মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাস পর এবার সরাসরি ইরানের তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এ সময় ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণের উদাহরণ টেনে ট্রাম্প খোলাখুলিভাবে বলেন, ইরানের জ্বালানি তেল ও খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ চায় ওয়াশিংটন। অন্যদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পর কড়া প্রতিক্রিয়া দেখা গেছে। রবিবার দেশব্যাপী ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভের পর এবার তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন খোদ ট্রাম্পের দলীয় আইন প্রণেতা জেমস ল্যাংফোর্ড। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তাবরিজের পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে তেহরানে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। পাল্টা জবাবে ইসরায়েলের শিল্পাঞ্চলে হামলা চালিয়েছে ইরান, যা বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আতঙ্ক সৃষ্টি করেছে। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি অনুপ্রবেশ আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলাও প্রতিহতের দাবি করেছে তেল আবিব। লেবাননে জাতিসংঘের একটি শান্তিরক্ষা ঘাঁটিতে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন এক শান্তিরক্ষী। আরেকদিকে কুয়েতের একটি বিদ্যুৎ কেন্দ্রে ইরানি হামলায় এক ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি কুয়েতের একটি সেনা শিবিরে ইরানের হামলায় আহত হয়েছে আরও 10 সেনা। এই অস্থিতিশীলতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $115 ছাড়িয়েছে। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কসপি সূচকেও 5% পর্যন্ত ধস নেমেছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসলামাবাদে জরুরি বৈঠকে বসে যুদ্ধবিরতি ও উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন পাকিস্তান, মিশর, তুরস্ক এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। ট্রাম্পও দাবি করেছেন পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে। তবে এত কিছুর পরও যুদ্ধ থামার কোনো নিশ্চিত লক্ষণ দেখা যাচ্ছে না। সামিউল শিহাব, RTV।